মা বড় না বউ বড় বলেছিলাম, আপনারা বলেছিলেন মা বড়, কিন্তু বর্তমান জামানায় মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি। একটা যুবক নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, নতুন বিবি, এমন সময় আজান হচ্ছে সাত, কৃতিত কল্যাণঘেরি শুভ শান্তি জামিনী বলো। স্বামী বলছে বিবির আজান হচ্ছে, একটু মসজিদে যাই না তো লোকে খারাপ বলবে। যুবক গেল নামাজ পড়তে, বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি কর্মবুচি ওম শান্তি বয়, দেরি করো না আমি তোমার জন্য তাকিয়ে থাকবো। বুঝতে পারছেন তো? ওই সময় বোঝেন কি না, ওই সময় তাকিয়ে থাকে, মুখ না দেখলি ভাল লাগে না, ফসফস করে মন, বুঝলেন? তখন মনে করে যারে আমি দেখিনি সে কত সুন্দর, যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। এই জন্য বিয়ের সময় মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে। মেয়েটা ওই প্রথম কেঁদে নেয়, সারা জীবন আর কাঁদতে হয় না, স্বামীকে কাঁদায়। স্বামীটা ওই যে প্রথম হাসলো, মরণ পর্যন্ত হাসি হারিয়ে যায়। কানের দাও, নাকের দাও, গলার দাও, শাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গহনা দাও, গোষ্ঠী শুদ্ধ দাও, দিতে দিতে কান্না বার করে দেয়। ঈশার নামাজ পড়তে গেছে যুবক, নারে দেখবেন, কিন্তু প্রপার্টি জেন ফেমি অ্যাডভার্সিটি লসেস দেন। প্রত্যেক সঙ্গীর বন্ধু ক্ষতিকার বলছে, বন্ধু নতুন শ্বশুর বাড়ি আসছি, চল কালায়ের জিলাপি খাবি চল। যাবার ইচ্ছা নয়, কিন্তু বন্ধুরা ধরেছে। জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দিয়েছে। 11টার সময় বাড়ি গেছে শুভ জামিনী কামিনী অর্ধাঙ্গিনী শুভ শান্তি নবিনী। তুমি যত বড় বাদশাহ হও, বিবির কাছে হাবু তুমি কাবু। ঠিক কিনা বলুন? জোরে বলুন। কি জিনিস দিয়ে আল্লাহ ওদেরকে বানিয়েছে জানেন? পুরুষ বানিয়েছে কি দিয়ে? হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, কাদা দিয়ে, আগুন দিয়ে। নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে। ওদের মন জয় করা অত সোজা ভাবি না। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। বউ বলছে তুমি এশার নামাজ পড়তে তো কোথায় গিয়েছিলে? ভাত ঠান্ডা হয়ে গেল, গোশত ঠান্ডা হয়ে গেল, আমারও খিদে লেগেছে, তোমার জন্য খাইনি। কত সেজেছিলাম, ঘামে সব বাদ হয়ে গেল, কোথায় ছিলে? বলে বন্ধুদের প্রেমে পড়ে জিলাপি খাচ্ছিলাম। বিবি বলছে কৃতবয় হেরি চরিতার্থ নাম, কালকে থেকে আর যাবে না, শুধু হলো আমার, আমি হলাম তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সেদিন গেল, তারপরের দিন নৈতিত্ব জামিনী হেরি, তারপর দিন ফের গেছে সে নামাজ পড়তে। আর বন্ধুরা ধরছে ওদেরকে জিলাপি খাওয়ালি, শালা আমাদেরকে খাওয়া। কি করবে, জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে। সেদিন রাত 12টা করে দেছে। বাড়ি গেলে বউ ভালোবাসবে না আদর করবে? আপনারা বলুন। ঝেটার বাড়ি মারবে, লাঠি দিয়ে তাড়বে। বেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওপর করে আসা, একটু দেরি হলে বিবি তোমার ওপর রেগে যায়। হৃদয় তো দারো নবকঞ্চ দারো কল্যাণ সর্বভূত দারো অংশিতি শুভ অনল্য। তুমি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান কলকারখানা বন্ধ হয়ে যায়, বাড়ির ঘরে বিবিরা তালা মেরে ঘুমিয়ে যায়। আমি আল্লাহ আল্লাং ষষ্ঠং আল্লাং জ্যেষ্ঠং পরমনমং আল্লাং হিতি নামনৈকৃত কল্যাং। আমি আল্লাহ ঘুমাই না, আমার দরজা বন্ধ করি না। আল্লাহর দরজা বন্ধ হয়? জোরে বলুন।
তুমি যখন মসজিদে আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়া একটা ইবাদত আছে, নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে রাত 12টার সময় যদি তুমি মসজিদে যাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে। তারপরের দিন যদি রাত 1টার সময় যাও, আমার আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন আরো রাত্রে 2টোর সময় যাও, আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন যদি রাত 2:30টায় যাও, আল্লাহ আরো খুশি হবে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন বিবির বিছানা ছেড়ে, তুমি যখন ফুলের গদি ছেড়ে শীতের রাতে আমার আল্লাহ আমাকে পাওয়ার জন্য যখন তুমি দাঁড়িয়ে গিয়েছো, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহ, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে আমি জান্নাত জাহান্নামের মধ্যস্থল মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই। বান্দারে কি চাস আমার কাছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বান্দারে বুড়ো হয়ে গিয়েছিস, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখতেছিস, সোজা হয়ে দাঁড়াতে পারিস না, বুড়ি তোকে ভালোবাসে না, বেটা তোকে ভালোবাসে না, বৌমা তোকে ভালোবাসে না, টাকা নাই, ভালোবাসা নাই। তুই রাতের অন্ধকারে মসজিদে আমার কাছে 2টো হাত তোলো, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া চা, আমি দোয়া তোর শুনবো, তোর কবুল করে নেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার জাহান্নাম বান্দা পানি দিয়ে নিভবে না, টাকা দিয়ে নিভবে না। আমার জাহান্নাম নিভে যাবে তোর চোখের 1 ফোঁটা কান্নার পানি। সুবহানাল্লাহ। কত আমার দয়ালু আমার আল্লাহ, কত বড় রহমান আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলো শীত বায় নমো, হেরি নাম চরিতথ্য নমো, কল্যাণ হেরি বয়। গুরু নানক বলে আমি ভ্রমণ করতে গেছি পৃথিবী, রাতের বেলায় ঘুমাচ্ছি, ভোর রাতে দেখবেন ঘুমটা বেশি আসে। যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি যখন আজান দিতাম আগে, এখন বুড়ো হয়ে গেছি বুঝলেন, তো জোর করে নিয়ে যেত আমাকে। এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহ মানে খেলা করছে। পৃথিবীতে যত প্রেম আছে, অতটা প্রেম যেটা আজানের মধ্যে দেয়া যায় আর কিছুর মধ্যে দেওয়া যায় না দাদা। এত টেনে, এত গভীর করে দেওয়া যায়। হাইয়া আলাস সালাত, আবার কেউ স্টাইল করে হাইয়া আলাস সালাত দেয় না, স্টাইলে দেয় কিনা। এক একটা আজান আছে স্টাইলে। আবার কেউ দেয় হাইয়া আলাস সালাত, গান গাইতেছে আধ পাগলার বেটা, ফুল পাগলা কথা। প্রেম দিয়ে ডাকো আল্লাহকে। সুগুরু নানক বলে আমার ঘুম ভেঙে গেল, আমি মসজিদের কর্নারে কে জানো বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি বললাম কে আমার নবীর নাম ধরে ডাকে দেখি। আমি একজন অন্য ধর্ম অবলম্বী, গিয়ে দেখি যে জায়গা আজান দেয় মাইক নাই, মাইক নাই, একটা মিনার আছে। ওই মিনারের ওপর কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। মিলিয়ে দেখলাম মোহাম্মদের প্রথমে মো,
মিনারের প্রথমে মো, যে আজান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মো, পদ মো মো পম নিরিদিত নম হেরি নাম সর্ব গরিয়সী কল্যাণ মোহাম্মদে বয়। কি সুন্দর মহান আল্লাহর নিয়ম বিধাতার, মোহাম্মদের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মিনার যে জায়গায় মসজিদের প্রথমে মো। ভিতরে ঢুকে দেখি কল্যাণ করো কল্যাণ বলল্লাহ সর্বদা করিয়সি সর্বনাম, নেংড়া লুলা কানা সোজা হয়ে কাতার হয়েছে, এদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো, মোহাম্মদের প্রথমে মো। দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোনো ইমাম, এমপি নয়, এমএলএ নয়, বাদশা নয়, মসজিদের ইমাম মৌলবী মাওলানা, তার প্রথমে মো, মোহাম্মদের প্রথমে মো। চরি গরিয়সি হেরি মজার ব্যাপার, ইমাম রুকুতে যায় আর কাউমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, ইমাম যায় সেজদাতে, মুসল্লি যায় সেজদাতে। আমি দেখলাম ইমামের প্রথমে মাওলানার প্রথমে মো, মুসল্লির প্রথমে মো, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মো গরিয়সি চরিতার্থ মোহাম্মদ, মোহাম্মদের প্রথমে মো। শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয়, কই তীর্থ নাম নৈতীর্থ হেরি চরি উচত্ত সায়নং সর্বং কৃত বয়ল্লাহর বনায়ং সহাদাতং করিয় শিবয়। যেখানে দাঁড়িয়ে আখেরাতের কথা বলে, যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে, ওই জায়গাটার নাম কি তা বলছে, ওই জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মো, মোহাম্মদের প্রথমে মো। চরিতার্থ আদর্শ নাম হেরি কল্যাণ সর্বশান্তি বয়, যেখানে নবীর চরিত্র শেখানো হয়, জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো, মোহাম্মদের প্রথমে মো। ওই মাদ্রাসায় পড়ায় আমার বন্ধু মাওলানা, ওরও প্রথমে মো। ফতোয়ার কাজ করেন মুফতি, ওরও প্রথমে মো। বিদেশ থেকে আসে মুসাফির, মুসাফিরের প্রথমে মো। আমি যার বাড়িতে খানা খেলাম, আমি মেহমান, যিনি খানা খাওয়ালেন উনি হলে মেজমান, ওরও প্রথমে মো। বিদেশ থেকে এসেছি আমি মুসাফির, আমার প্রথমে মো। আজকে ধর্মের জলসা হচ্ছে, নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে মো। কৃত বায় নম হেরি চদি তত্ত্ব বয় অং শান্তি সুদয় হেরি নাম মোহাম্মদ। আমি দেখলাম মোহাম্মদের নামের জড়িত ইসলামের যত কৃষ্টি কালচার জড়িয়ে রয়েছে। পৃথিবীর বুকে সত্যম কল্যাণ গল্লং অল্লং ষষ্ঠং চরিতাত্ম আব্দুল্লাহি ওয়াল মতালং তিসলং তিত্ত তিস এবং গরিয়সী নম। এমন একজন মহামানব মক্কার সরজমিনে জন্ম নিয়েছিলেন, বাপের নাম আব্দুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাই তার নাম হলো আলামিন। আমার এক ভাই দিল আখিরি বেলায় 500 টাকা দিল, ওগো দয়াময়, নারায়ে তাকবীর। বুখারী এনেছেন সাহাবা, বিবি কোরআন পড়ে, কবরে কবর পড়ে বিবি স্বামী বলছেন, বিবি রইসা, ও বিবি রইসা রে, কোরআন পড়া একটু বন্ধ কর। ইন্নাল্লাযীনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সংবাদ দিচ্ছেন, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার বাকি মালে তুমি বরকত দিয়ে দাও। বিবি কোরআন পড়া বন্ধ করে কি বলছেন, বললা বিবি রে, এক্ষুনি তোকে বিয়ে করলাম, তোর চাঁদ মুখখানে আমি দেখি নাই, তোর বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আনলাম, শুনে নে, আমার সাথে আর তোর ফুল সজ্জা হবে না, আমার সাথে আর তোর বাসর ঘর হবে না, আমার সঙ্গে আর তোর কোনো মহব্বত হবে না। আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দিয়েছেন, আমি কমান্ডার হয়ে গেছি যুদ্ধের। বিবিরে
তোকে বিয়ে করে আনাতে যদি কোনো বেয়াদবি হয়, কোনো রকমের ত্রুটি যদি হয়, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দে। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার মা নাই, বাপ নাই, আমি একজন ইয়েতিম। কি নাই? মা নাই। যার মা নাই তার দুনিয়াতে কেহ নাই। উফ আল্লাহ, মা বাপ কি অমূল্য সম্পদ। কেঁদে উঠে বললেন, আমার মা নাই, আমার বাপ নাই প্রাণনাথ। আমার চাচা চাচি আমার যখন বিয়ে দিল, আমি বললাম, চাচি কার সঙ্গে বিয়ে হচ্ছে? আদর্শবান একজন ইমানদারের সঙ্গে বিয়ে হচ্ছে। প্রাণনাথ বুক ভরা আশা নিয়ে স্বামীর ঘরে এসেছি আমি, সে ঘর আমার দুরাশা হয়ে যায়। প্রাণনাথ গো, আমাকে থুয়ে তুমি যুদ্ধে চলে যাবে স্বপ্নেও ভাবিনি। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছে রে নবী, কি করিব আমি। স্বামী স্ত্রী দরজার বাইরে, স্বামী ভিতরে বিবি। বিবি কেঁদে কেঁদে বললেন, প্রাণনাথ গো, আমার মা আল্লাহওয়ালা, আমার বাপ আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালার বিটি, তোমাকে যেতে বাধা দিব না, তবে প্লিজ দয়া করে একবার ঘরের ভিতরে এসো, আমি নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখেনি। তুমি তো জেহাদে গিয়ে শহীদ হয়ে যাবে, তুমি তো জেহাদে গিয়ে তোমার গলা কেটে যাবে, কিন্তু আমি কতদিন বাঁচবো তোমার ছবিটা আঁকড়ে ধরে বাঁচবো, তোমার চেহারাটা দেখে দেখে আমি কাঁদবো। প্রাণনাথ, একবার ঘরের ভিতরে এসো। স্বামী বলল, হয় না, আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো। লাইসেন্স হয়েছে না হয়নি? এবার জড়িয়ে ধরতে পারবে কিনা? ও আমার বিবি রে, মা, তোমার চাঁদ মুখখানা যদি দেখিয়ে দাও, তোমার সোনার মতো চাপা ঢালি মুখটা দেখে যুদ্ধে যেতে আমার মন চাইবে না, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, যেহেতু আমার সিপাই উপশিরায় জৈবনে রক্ত ধাবমান, আমি একজন টকবগে 22 বছরের যুবক, আমি একজন ইয়াডাল, আমি একজন মডার্ন যুবক, শিরায় উপশিরায় যৌবনে রক্ত আমার ঢেউ খেলেছে। বিবিরে, আমার পরশ লাগলে আমার যৌবনের তাড়না এসে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। বিবি বলছে, আল্লাহর কসম করে বলতেছি, আমার ঘরের ভিতরে এসো, কোনো প্রেম আদান প্রদান করব না। সাহাবীদের জীবন শোনো। সাহাবী ভিতরে গেলেন, স্বামী বলছেন, বিবি বলছেন, প্রাণনাথ, আমিও পড়ছিলাম কোরআন, তুমি জুম্মার নামাজ পড়ে এসেছো? বলল, হ্যাঁ এসো। দুজনে দূরে কাঁদ শুকরানা নামাজ পড়ি। শুকরানা নামাজ পড়ে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবে, তারপর তুমি জিহাদে যাবে, কোনো বাধা থাকবে না। আল্লাহর নবীর মুখে শুনেছি, বিয়ের রাতে, বিয়ের দিন স্বামী স্ত্রী স্পর্শ হওয়ার আগে দূরে কাঁদ নফল পড়ে যদি দোয়া